দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত পূর্বপল্লীর মাঠেই হচ্ছে এবারের পৌষ মেলা। বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট অবশ্য মেলার আয়োজনের সঙ্গে যুক্ত নয়। রাজ্য সরকারের উদ্যোগে এবার হচ্ছে এই পৌষ মেলা। শনিবার থেকে শুরু হয়েছে পৌষ মেলার প্লট বুকিং, কিন্তু প্লট বুকিং শুরু হতেই ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। অভিযোগ, কোনো রেট চার্জ প্রকাশ না করেই প্লট বুকিংয়ের ফি 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়তি টাকা দিয়ে মেলায় দোকান করা সম্ভব নয় বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। তা সেখানে আমাদের রেট ছিল 25 টাকা করেছিল, সেটা কমিয়ে 15 টাকা করে আমরা সেখানে স্টল করেছিলাম। তা এখানে শুনছি আমাদের কালকে ওনাদের একটা মিটিং হয়েছে, তা আমাদের হোটেল বা রেস্টুরেন্টে বলেছে 100 টাকা স্কোয়ার ফিট। তা আমাদের এত টাকা হলে আমাদের বাজেটের পুরো বাইরে চলে যাচ্ছে। গতবারে মেলায় ছিল 2500 প্লাস জিএসটি 3750 টাকা লাগছিল। এবারে এই যে এক্সিবিশন গ্রাউন্ডে, এইসব গ্রাউন্ডে 100 টাকা পার স্কোয়ার ফুট, 10,000 টাকা প্রথম জায়গার ভাড়া, তারপরে লাইট ভাড়া 1,500 টাকা, তারপরে 18% জিএসটি, এই নিয়ে প্রায় 14 থেকে 15,000 টাকা লাগছে। শান্তিনিকেতন ট্রাস্টের দাবি, প্লট বুকিংয়ের ফি বৃদ্ধি নিয়ে কোনো আলোচনাই হয়নি। তাছাড়া ফি বৃদ্ধির কোনো যৌক্তিকতা দেখছে না ট্রাস্ট। কারণ গত বছর খুব পরিষ্কার বলছি 65,400,000 টাকা উঠেছিল রেন্ট বাবদ, এটা এসডিও ওখানে অ্যানাউন্স করলেন। আর 65,700,000 টাকা খরচ হয়েছে, 300 টাকা ভর্তুকি। এটা কিছুই ব্যাপার নয়, এ তো রাজ্য সরকার করছে, জেলা পরিষদ দিয়ে দেবে। প্লট বুকিংয়ের ফি বৃদ্ধি ও ব্যবসায়ীদের ক্ষোভের কথা অস্বীকার করেছেন শাসক দলের নেতা তথা বীরভূম জেলা সভাপতি। সকলকে নিয়ে আমরা কিন্তু এই রেট চার্জটা বা রেটের যে রেটটা আমরা নির্ধারণ করেছি। সম্ভবত রেট চার্জ নিয়ে কেউ ক্ষুব্ধ নয়, আর স্টল নিতে আগ্রহী যারা আছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের টালবাহানায় মেলা একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে মেলা হলেও ফি বৃদ্ধি নিয়ে ফের অচলাবস্থা তৈরি হয়েছে। বোলপুর থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।